আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়ে, যেই দিন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষের কোনো উপকারে আসবে না, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো এমপি কারো কোনো উপকারে আসবে না, দুনিয়ার কোনো সহায় সম্পত্তি সেই দিন কারো কোনো উপকারে আসবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা, আমার আল্লাহ পাক দয়াবান, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ বড় দয়ালু। একজন বান্দা এমন হয়ে যাবে, গুনাহ করতে করতে 99টা গুনাহের দফতর হয়ে যাবে। জুরে কোন কয়টা? আর আওয়াজ করে বলেন না কয়টা? 99টা গুনাহের দফতর হয়ে যাবে। মাদ্দাল বসর, এক একটা গুনাহের দফতর কত বড় জাননি? মানুষের দৃষ্টির সীমা যতটুক পর্যন্ত যায়, এক একটা গুনাহের খাতা তত বড় বড় হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে 99টা গুনাহের দফতরওয়ালা একজন পাপীকে আল্লাহর সামনে হাজির করে দেয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই রকম গুনাহগুলো তুই কেন করলি? বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ গো, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। আজকে আপনি যদি আমাকে মাফ করে না দেন, আপনার মাফ যদি আজকে আমার জন্য যদি না হয়, আজকে আপনি যদি আমার প্রতি মায়ার দৃষ্টি না দেন, দয়ার দৃষ্টি না দেন, জাহান্নামের দাউ আগুন ছাড়া তো আমার বাঁচার আর কোনো পথ নাই। সেই কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে একটা বেতাকা দিবেন, একটা আইডি কার্ড দিবেন, একটা ছোট্ট কাগজের টুকরা দিবেন। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, গুনাহের দফতর আমার 99টা, একটা ছোট্ট একটা কাগজের টুকরা দিলেন, কি লাভ হবে গো? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই কাগজের টুকরাটা তুই আরেকটা পাল্লার মধ্যে উঠা। একটা পাল্লায় 99টা গুনাহের দফতর উঠানো হবে, আর আরেকটা পাল্লায় যখন এই ছোট্ট কাগজের টুকরা উঠাইয়া দেওয়া হবে রে, 99টা গুনাহের দফতর হালকা হয়ে যাবে, ওই ছোট্ট কাগজের টুকরার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, এই ছোট্ট একটা কাগজের টুকরা, এত পাওয়ার কিসের এই কাগজের টুকরার মধ্যে? আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই গুনাহ করেছিস, 99টা গুনাহের দফতর তোর হয়ে গেছে ঠিক, কিন্তু আমি আল্লাহ তো রহিম, গুনাহের কথা যখন স্বীকার করেছিস, আমি আল্লাহ পাক তোর প্রতিও দয়া করলাম, মায়া করলাম, কালেমা খচিত একটা আইডি কার্ড তোরে দিলাম। এই আইডি কার্ডের কারণে আমি আল্লাহ পাক তোরে মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম। কোন সুবহান। মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি তু হে খাল্লাকে জাহাঁ, মালিকে দারাইন ওয়া শাহে ইনসজা, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर जन्नतो दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आमादेर सकलेर मालिक के दुई हाथ आकाशेर दिके उठाया मजा निये डाक दिए बोलुन आमादेर मालिक के आरो मोहब्बते मजा निये डाक दिए बोलुन आमादेर खालिक के आमार अल्लाह रब्बुल इज्जत वल जलाल आमार तेलावत की तो आयतेर मध्य घोषणा करे जानाया देन वक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्या आमार अल्लाह रब्बुल इज्जत वल जलाल घोषणा करे जानाया दिलेन दुनियार मानव मंडली शोनो 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 आमी अल्लाह रब्बुल इज्जत वल जलाल चूड़ान्त भावे फयसला करे जानिये दिलाम এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছি তোমাদের সম্মান এবং মর্যাদাকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিয়েছি সুতরাং তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে সুবহানাল্লাহ আমরা সবাই ইবাদত বন্দেগী করব একমাত্র কার আর মজা নিয়ে বলতে হবে ইবাদত বন্দেগী করব কার সিজদা দিতে হবে একমাত্র একজনকে তিনি কে বন্ডপীরকে সিজদা দেওয়া যাবে না তো সবাই বললেন না বন্ডপীরকে সিজদা দেওয়া যাবে বর্তমানে এমন কিছু মুসলমান আছে আল্লাহ পাককে সিজদা না দিয়া বাবার দরবারে গিয়া সিজদা দেয় এই রকম মুসলমান আছে না নাই আর আওয়াজ করে বলুন আছে না নাই আর যারা মাজার পূজারী যারা ভণ্ড যারা পীরের নামে ভণ্ডামি করে দেশের মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দিচ্ছে দেখবেন চুল রাখছে এত লম্বা জটাওয়ালা চুল হাতের মধ্যে আংটি 32টা গলার মধ্যে মালা আরো 35টা শরীরের মধ্যে গন্ধ এই রকম নারীদেরকে দেখলে আবার হেদের জুস বাইরা যায় কয় হক মাওলা এই তোর কপালে বিপদ আছে তোর কপালে বিপদ আছে তো নারীরা তো 100 জন নারী যদি কাজ দিয়ে যায় একজন নারীতে এমন আছে যে বিপদে আছে ও বাবা গো বাবা আমার বিপদ একমাত্র আপনি শুধু বুঝলেন আর তো কেউ বুঝলো না বাবা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দেন কয় সোনার আংটি লাগবে সোনার ইয়ারিং লাগবে আর 500 তো 1 টাকা লাগবে এরকম বন্ড আছে না নাই এই আপনারা কথা কোন না কেন এরকম বন্ড আছে না নাই আর আওয়াজ করে বলুন এরকম বন্ড আছে না নাই আবার দেখবেন হেরা বলে যে কোন পাগলে বলে গান বাজনা হারাম নাউজুবিল্লাহ কর কোন পাগলে বলে রে গান বাজনা হারাম দাউদ নবীর বাঁশির সুরে জুরাইতো পরাণ জুরে কোন নাউজুবিল্লাহ কয় গান বাজনা হারাম এইটা নাকি কুরআন শরীফের কোথাও নাই দাউদ নবী নাকি গান বাঁশি বাজাইছেন জুরে কোন নাউজুবিল্লাহ আর একটা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ এরা আবার দেখবেন দুলের মধ্যে বাড়ি দিয়া তবলা হারমোনিয়াম বাজায়া দেখবেন গানের সুরে সুরে মানুষদের ঈমান নষ্ট করে দেয় কয় আগে কর রে মন আগে কর রে মন আখেরের কাজ দেন যুগে হয় দিলের নামাজ নাউজুবিল্লাহ আচ্ছা দিলের নামাজ পড়লে কি নামাজ হইব কথা কোন নাকি মনে মনে যদি আপনি নামাজ পড়লেন নামাজ কি হইব আগে কর রে মন আখেরের কাজ দেন যুগে হয় দিলের নামাজ আরে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবো না কোরআন হলো 40 পারা শরীয়তের মূল্যায় বুঝে না কথা কোন নাউজুবিল্লাহ আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা আপনারা কোন তো দিলে দিলে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ কি হইব তারা আবার দলিল দে যে আল্লাহ পাক বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো ইয়াকিন হওয়া পর্যন্ত আমাদের অন্তরে ইয়াকিনে ভরা আমি কই তোর অন্তরে তো শয়তানের পেশাব কইরা দিছে সেই পেশাবে তোর অন্তর ভরা কথা বলেন ঠিক কি না কারণ নবীজির চেয়ে বড় ইয়াকিন আর কেউ আসেনি কথা কোন না আর কেউ আসেনি নবীজি কি কখনো নামাজ ছাড়ছেন নবীজি নামাজ ছাড়ছেন না নামাজ পড়ছেন কথা কোন নামাজ ছাড়ছেন না নামাজ পড়ছেন তাহলে যারা বলে
আজকে যে আমগো বাবার দরবারে মুরিদ হইলে নামাজ পড়া লাগবে না এই স্লোগান দিয়া যারা নাকি গানের অনুষ্ঠানের আয়োজন করে, উরুস মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করে, বন্ডামি করে, আমার এই সোনার দেশের মুসলমানদের ঈমান এবং আকীদাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করতেছে, এগুলোকে জুতা পেটা করে দেশ থেকে বের করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইবাদত বন্দেগী করতে হবে একজনের, তিনি কে? আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিগো, তোমাদের সবাইকে আমি আল্লাহ পাক আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দিলাম। তোমাদের সবার জন্য আমি আল্লাহ ঘোষণা করে জানায়া দিলাম, তোমাদের সবাইকে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানব মণ্ডলী, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যাবে রে, আমি আল্লাহ পাক তোমাদের সবাইকে নির্দেশ করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, তোমরা সবাই তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, মনে রাখবেন, আজকের এই মাহফিলে আমি আজকে আপনাদের সামনে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি লাভ, মা বাবার সাথে নাফরমানি করলে কি ক্ষতি, একটু তুলে ধরার চেষ্টা করব। সকলে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, এই নির্দেশ আপনাকে আমাকে আমাদের সবাইকে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়ে, যেই দিন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষের কোনো উপকারে আসবে না, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো এমপি কারো কোনো উপকারে আসবে না, দুনিয়ার কোনো সহায় সম্পত্তি সেই দিন কারো কোনো উপকারে আসবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা, আমার আল্লাহ পাক দয়াবান, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ বড় দয়ালু। একজন বান্দা এমন হয়ে যাবে, গুনাহ করতে করতে 99টা গুনাহের দফতর হয়ে যাবে। জুরে কোন কয়টা? আর আওয়াজ করে বলেন না কয়টা? 99টা গুনাহের দফতর হয়ে যাবে। মাদ্দাল বসর, এক একটা গুনাহের দফতর কত বড় জাননি? মানুষের দৃষ্টির সীমা যতটুক পর্যন্ত যায়, এক একটা গুনাহের খাতা তত বড় বড় হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে 99টা গুনাহের দফতরওয়ালা একজন পাপীকে আল্লাহর সামনে হাজির করে দেয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই রকম গুনাহগুলো তুই কেন করলি, কেন করলি? বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ গো, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। আজকে আপনি যদি আমাকে মাফ করে না দেন, আপনার মাফ যদি আজকে আমার জন্য যদি না হয়, আজকে আপনি যদি আমার প্রতি মায়ার দৃষ্টি না দেন, দয়ার দৃষ্টি না দেন, জাহান্নামের দাউদাও আগুন ছাড়া তো আমার বাঁচার আর কোনো পথ নাই। সেই কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে একটা বেতাকা দিবেন, একটা আইডি কার্ড দিবেন, একটা ছোট্ট কাগজের টুকরা দিবেন। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। গুনাহের দফতর আমার 99টা, একটা ছোট্ট একটা কাগজের টুকরা দিলেন, কি লাভ হবে গো? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই কাগজের টুকরাটা তুই আরেকটা পাল্লার মধ্যে উঠা। একটা পাল্লায় 99টা গুনাহের দফতর উঠানো হবে, আর আরেকটা পাল্লায় যখন
এই ছোট্ট কাগজের টুকরা উঠাইয়া দেওয়া হবে রে, 99টা গুনাহের দফতর হালকা হয়ে যাবে, ওই ছোট্ট কাগজের টুকরার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, এই ছোট্ট একটা কাগজের টুকরা, এত পাওয়ার কিসের এই কাগজের টুকরার মধ্যে? আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই গুনাহ করেছিস, 99টা গুনাহের দফতর তোর হয়ে গেছে ঠিক, কিন্তু আমি আল্লাহ তো রহিম, গুনাহের কথা যখন স্বীকার করেছিস, আমি আল্লাহ পাক তোর প্রতিও দয়া করলাম, মায়া করলাম, কালেমা খচিত একটা আইডি কার্ড তোরে দিলাম, এই আইডি কার্ডের কারণে আমি আল্লাহ পাক তোরে মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম। কোন সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ও শিমুলিয়ার মানুষেরা, ও সাভারের মানুষেরা রে, কান খুলে শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় 3 শ্রেণীর মানুষ এমন হবে, আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 99টা গুনাহের দফতর বড়ায় ফেলছে, তার দিকেও আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাইছেন, আল্লাহ পাক তারেও মাফ করে দিয়েছেন। আমার নবীজি ইরশাদ করে জানায়া দেন, 3 শ্রেণীর মানুষ এমন হয়ে যাবে রে, আমার আল্লাহ তাদের দিকে কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে মাফ করে দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। সেই 3 শ্রেণীর মধ্যে হতে এক শ্রেণী হচ্ছে আল-আকুল ওয়ালিদাই। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মা বাবা জীবিত ছিল, মা বাবার সাথে সন্তান নাফরমানি করেছে, মা বাবাকে সন্তান কষ্ট দিয়েছে, মা বাবার সাথে নাফরমানি করেছে, মা বাবার নাফরমান বান্দা যারা হয়ে যাবে, মা বাবার মনে যারা কষ্ট দিয়ে দিবে রে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই নাফরমানের সাথে কথা বলবেন না, দয়া করবেন না। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। बोलें अल्लाहु अकबर। अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न। ववस्सैना الإنسان بوالديه إحسانا। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে ওসিয়ত করে বলতেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ওসিয়ত করে বলতেছেন, বান্দারা রে, আমি রব হইয়া তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ পাকেরও সন্তুষ্টি। মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাকও আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবার সাথে যদি নাফরমানি করো, বেয়াদবি করো রে, মা বাবার মনে যদি আঘাত লেগে যায়, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান, মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমার উপর সন্তুষ্ট থাকবেন না। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাগিমান ফুহু,
ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মা বাবাকে জীবিত পাইছে, অথবা মাকে বাবাকে দুইজনের একজনকে জীবিত পাইছে, মা বাবার খেদমত করে জান্নাতি হইতে পারলো না, ওই ব্যক্তির জন্য বিশ্ব নবী ধ্বংসের বদদুয়া করেছেন। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনে যারা নাকি মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে যারা বেয়াদবি করে মা বাবার মনে কষ্ট দিয়ে দিবে রে, মহান আল্লাহ দুনিয়াতেও তাকে শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, এই নির্দেশ আপনাকে আমাকে দিয়েছেন কে? মা বাবার সাথে নাফরমানি করলে শাস্তি আছে না নাই? আর একটা আওয়াজ করে বলুন, শাস্তি আছে না নাই? দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। এজন্য যুবক, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যেই মা তোমাকে লালন পালন করে বড় করলেন, সেই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, সেই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করে তোমার জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত কষ্ট স্বীকার করলেন, সেই বাবার সাথে আজকে ছেলে বেয়াদবের মতো কথা বলে, এরকম যুবক আছে না নাই? কথা কন এরকম যুবক আছে না নাই? না, এরকম করা যাবে না। যেই মা তোমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইলেন, যেই মায়ের কারণে, যেই বাবার কারণে দুনিয়ার জমিনে তোমার আগমন, সেই মা বাবার সাথে তুমি বেয়াদবি করো, সেই মা বাবার কথা শুনো না, মা বাবাকে ধমক দাও, এমনকি মা বাবার গায়ে হাত তুলতেও তুমি দ্বিধাবোধ করো না, তোমার মতো কুলাঙ্গার সন্তানকে জুতা পেটা করে দেশছাড়া করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে 3 শ্রেণীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন। আর 3 নম্বরে হচ্ছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেন, মহান আল্লাহ সাথে সাথে মা বাবার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা বাবা যদি গুনাহগারও হয়, প্রকাশ্য গুনাহের মধ্যে মা বাবা লিপ্ত, অথবা কাফের মুশরিক যদি হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এই নির্দেশ আপনাকে আমাকে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলুন, দিয়েছেন কে? उनकी ममता ने बहर हाल संभाला तुझको, किस कदर प्यार से माँ बाप ने पाला तुझको। इनकी ममता ने बहर हाल संभाला तुझको, किस कदर प्यार से माँ बाप ने पाला तुझको। क्या दिया तूने मगर इनकी मुहब्बत का सिला, क्या दिया तूने मगर इनकी मुहब्बत का सिला। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी जन्नत को खुदा के लिए दूज़ख न बना। मेरे मालिक मेरे
आका मेरे मौला ने कहा अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফয়সালা করে জানায়া দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ প্রদান করেছি, ওসিয়ত করে বলতেছি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কারণ মা বাবা তোমাদেরকে কষ্ট করে মা তোমাকে লালন পালন করেছেন। গর্ভের মধ্যে 10 মাস 10 দিন বড় কষ্ট করে মা তোমাকে লালন পালন করেছেন, মা গর্ভের মধ্যে রেখেছেন। প্রচণ্ড শীতের রাত্রিতে তুমি মা যখন ঘুমায়া পড়েছে, সন্তান মায়ের পেটে লাথি দিয়েছে, সন্তান মায়ের পেটের মধ্যে গুঁতা দিয়েছে, মায়ের ঘুম ভেঙে গেছে, মার ঘুমাতে পারে না, মা খাবার খাইতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত নিজের পেটে করে ঘুরাইছে। মা কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো বাতাস তোমাকে দেখাইছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত মানব মণ্ডলী আছে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করা হইল এরপরে কে? বললেন উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করা হইল এরপরে কে? বললেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হইল সুম্মা মান, এরপরে কে? নবী বললেন আবুকা, এরপরে হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ পড়েন। আজকে যুবক সন্তান নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে সুন্দরী বউ ঘরে আনছে, বউয়ের কথা মতো মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার কথা শুনে না, এমনকি মা বাবার গায়ে হাত তোলা পর্যন্ত দ্বিধাবোধ করে না। এইরকম কুলাঙ্গার যুবক এই পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কন আপনারা, আছে না নয়? এইরকম করা যাবে? কথা বলেন, এইরকম করা যাবে? बीवी के आते ही चलने लगे नफरत की हवा, तुझको बर्बाद न कर दे ये अदावत की हवा। बीवी के आते ही चलने लगे नफरत की हवा, तुझको बर्बाद न कर दे ये अदावत की हवा। बाज आवर न खुदा भी न तुझे बख्शेगा, बाज आवर न खुदा भी न तुझे बख्शेगा। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। এজন্য যারা মা বাবার মনে কষ্ট দিয়েছি, মা বাবার মনের মধ্যে আল্লাহ পাক সন্তানের জন্য এত ভালোবাসা আর মহব্বত ঢেলে দিয়েছেন, মা বাবার কাছে যদি ক্ষমা চাইতে পারেন, মা বাবা আপনাকে মাফ করে দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য হে যুবক, হে ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিলে কখনো তুমি জান্নাতি হতে পারবা না। দুনিয়াতে তো সফল হতে পারবাই না, আখিরাতে তো কঠিন শাস্তি ভোগ করতে হবে। সেই মা বাবার খেদমত করে জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন আপনারা যারা বাবা আছেন, বাবারা যদি সন্তানকে সুসন্তান বানাতে চান, সন্তানেরও কিছু হক আপনাদের উপর আছে না নাই? কথা কোন সন্তানেরও কিছু হক আপনাদের উপর আছে না নয়? বিয়ের আগে সন্তানের 2টা হক আছে মা বাবার উপর। বিয়ের আগে কি হক? এক নম্বরের হক হচ্ছে যে সন্তানকে একজন ভালো মা উপহার দিতে হবে, সন্তানকে একজন ভালো মা উপহার দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা বর্তমান সময়ে আমরা যুবকেরা যখন বিয়ে করতে যায়, খালি দেখে মেয়েটা সুন্দর কিনা, মেয়েটার চেহারাটা সুন্দর কিনা, মেয়েটার শারীরিক গঠন সুন্দর কিনা, এটা দেখেই বিয়ে করে ফেলে। ওই মেয়েটার দিনদার কিনা, যুবকেরা এটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে তো কঠিন একটা অবস্থা, কঠিন পরিস্থিতি। আজকে বর্তমান সময়ে মেয়েদের মধ্যে পর্দা পুশিদা নাই, মেয়েরা আজকে বেপর্দা হয়ে চলাফেরা করে, মেয়েরা আজকে পুরুষ হয়ে গেছে। এরকম সাজসজ্জা করছে যে সে মেয়ে না ছেলে চিনাই যায় না। জিন্সের প্যান্ট পরছে,
টাইট ফিটিং শার্ট পরছে, তারপরে সুকের মধ্যে সানগ্লাস লাগায় বুট জুতা গায়ে দিয়া রাস্তার মধ্যে হাঁটে, হে যুবক না যুবতী চেনাই যায় না। এইরকম যুবকেরা যুবতীর বান্দরে, আবার যুবতীরা এর যুবকের বান্দরে রাস্তাঘাটে চলাফেরা করে, এইরকম আছে না নাই? কথাক্ষণ এইরকম আছে না নয়? চুলগুলো খাটো খাটো, শাটো পেন আটো শাটো, সানগ্লাস চুকে তাহার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দুচুক, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও দিছে দুল, হাতে পড়ছে সোনার চুরি, চিকন ফিতার ঘুল, পাঞ্জাবি গায়ে দিছে, হাতাছে মুরানু, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানু, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে কোনো নাই কাহা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হলো শিমুলিয়ার মিস্টার সুহেল রানা। ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আজকালকের যুবকদেরকে বাবা মারা যখন বিয়ে দিতে, যখন মেয়ে দেখতে নিয়ে যায়, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা সেই খবর নেয় না, মেয়েটা নামাজ পড়ে কিনা সেই খবর নেয় না, মেয়েটা ইংরেজিতে কথা বলতে পারে কিনা সেই খবর নেয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি চান আপনার সন্তানকে, আপনার সন্তানটা সুসন্তান হোক, আপনার সন্তানকে যদি উত্তমভাবে যদি আপনি গঠন করতে চান, সন্তান জন্ম হওয়ার আগে সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা শোনো, সাধারণত 4টা জিনিস দেখে মানুষেরা বিয়ে করে। 1 নম্বরে সম্পদ দেখে বিয়ে করে, 2 নম্বরে বংশ দেখে বিয়ে করে, 3 নম্বরে সৌন্দর্য দেখে বিয়ে করে, 4 নম্বরে এমন কিছু যুবক আছে তারা বংশ দেখে না, তারা সম্পদ দেখে না, সৌন্দর্যতা দেখে না, তারা দিনদারিতাকে প্রাধান্য দেয়। মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা কোরআন পড়নেওয়ালা কিনা, এই দিকটা তারা খবর নেয়। আমার নবীজি বলেন, আমার মায়ের উম্মতেরা রে শোনো, তোমরা দিনদারিতাকে যদি প্রাধান্য দিতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরকে শান্তি, রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি দিনদারিতাকে প্রাধান্য দিতে না পারো, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যদি দিনদারিতাকে প্রাধান্য দিতে না পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সংসারের মধ্যে অশান্তি হবে। সংসারের মধ্যে অশান্তি হলে বাঁচা আর মরা সমান। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনার বর্তমান সময়ে নারীরা যদি দিনদার হয়ে যায়, নারীরা যদি মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, সেই নারীর ঘর থেকে আল্লাহর ওলিদের জন্ম হয়, সেই নারীর ঘর থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরী তৈরি হয়, সেই নারীর ঘর থেকে আল্লামা শাহ আহমদ শফি তৈরি হয়, সেই নারীর ঘর থেকে আল্লামা নূর হোসেন কাসিমের মতো আল্লাহর ওলিদের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? আর নারীরা যদি দিনদার না হয়, স্টাইলিশ মডার্ন যদি হয়, আধুনিক যদি হয়, সেই নারীর ঘর থেকে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গারিনীর জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে যখন করবা দিনদারিতা দেখে বিয়ে করবা। তারপর যখন নাকি স্বামী স্ত্রী একসাথে হয়ে যাবে, তখন আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসার থেকে পানাহ চাইতে হবে, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন ফাকুজিয়া বাইনাহুমা ওয়ালাদা, এরপরে যদি সন্তানের একটা ফয়সালা যদি করে দেন,
আর সন্তান যদি পৃথিবীর জমিনে আসে লাম ইয়াদুররুহু শাইআ, কোনো জিনিস আর তার কোনো ক্ষতি করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন জন্ম হয় তখন মা বাবার উপর সন্তানের 7টা অধিকার আছে। মা বাবার উপর সন্তানের অধিকার হচ্ছে 7টা। জুড়ে কোন কয়টা? আর একটা আওয়াজ করে বলেন কয়টা? এই 7টা অধিকার জানার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ করে বলুন আছে না নয়? 1 নম্বরে হচ্ছে সন্তান জন্ম হওয়ার পরে শুকরিয়া আদায় করবেন কার? আরেকটা আওয়াজ করে বলেন শুকরিয়া আদায় করতে হবে কার? সন্তান ছেলে হোক মেয়ে হোক। অনেক মানুষ আছে মেয়ে হইলে আপনার কপালটা এরকম কুচকায়, তার কপালটা কালো হয়ে যায়, তার চেহারাটা মলিন হয়ে যায়। এইরকম মুসলমান আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলুন আছে না নয়? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সালাসু বানাত ওয়া ফি রিওয়ায়াতিল বিলতান ফাসাবারা আলাইহিন্না ফাআতামাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতিহি কুন্না লাহু হিজাবান ইয়াউমাল কিয়ামাতি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দার যদি 2টা মেয়ে হয় অথবা যদি 3টা মেয়ে হয়, সে যদি আল্লাহ পাকের ফয়সালার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় আর এই সমস্ত মেয়েদেরকে যদি সে খাবার খাওয়ায়, কাপড় পরিধান করায়, অর্থাৎ লালন পালন করে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে মেয়েদেরকে সে যদি দিনদার বানাতে পারে, দিনদার পাত্রের হাতে যদি তুলে দিতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ না করুন যদি ওই বাবা, যদি ওই মেয়ের মা, যদি ওই মেয়ের বাবা যে কোনো কারণে তাদের হাতে যদি জাহান্নামের বেড়ি লেগে যায়, আমার নবীজি ইরশাদ করে জানায়া দেন, এই মেয়েরা কিয়ামতের দিনে মা বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে সাহায্য করবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে মেয়ে সন্তান যদি হয় আপনার আমার লাভ আছে না নাই? কথাক্ষণ আপনার আমার লাভ আছে না নয়? আজকে চেহারাটারে কালো করে ফেলে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন মেয়ে সন্তান জন্ম হওয়ার সুসংবাদ যখন দেওয়া হয় তখন চেহারাটারে কালো করে ফেলে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী জাতির জন্ম হওয়া মানে নিজেদের জন্য অপমানজনক মনে করা হইতো। নারী জাতিকে জীবন্ত দাফন করে দিত। যারা নাকি বর্তমান সময়েও নারী জাতির জন্ম হইলে নিজের কপাল কুচকায়, নিজের চেহারাটাকে কালো করে ফেলে, এদের মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নারী জাতির সম্মান আর মর্যাদা আইয়ামে জাহিলিয়াতে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, নারী জাতির সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়াইছেন, নবীজি বাড়াইয়া দিয়েছেন, ইসলাম বাড়াইয়া দিছে, কোরআন নারী জাতির সম্মান আর মর্যাদাকে বাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে এমন কিছু নাস্তিক আছে যারা টেলিভিশন টকশের মধ্যে বলে যে ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়া নারীদেরকে ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। জুরে কোন নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এদের মূল টার্গেট হচ্ছে আমার আপনার কলিজার টুকরা মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মা বোনদেরকে বেপর্দা রাস্তাঘাটে বের করে তাদের ঈমান এবং আমলকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়া নারী জাতির সম্মানকে নষ্ট করেছে, এই রকম উক্তি দিয়া সমাজের মধ্যে অশান্তি লাগায়, আমার আপনার মা বোনের ইজ্জত আর সম্মানের উপর আঘাত করতে চায়, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এরা মুসলমানদের চিরন্তন দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শোনেন, সন্তান যখন জন্ম হয়ে যাবে, সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মের পরে ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। এরপরে যখন সন্তানের
আজান কামত দেওয়া শেষ হয়ে যাবে, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, সন্তানের অধিকার হচ্ছে মা বাবা সেই সন্তানের জন্য আকিকা দিবে। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, সন্তানের জন্য আকিকা দিতে হবে। যদি সন্তানের তুসবাহওয়ান ইয়াউমা সাবিহি, 7ম দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা দিতে হবে। এরপরে সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু, যার নাকি সন্তান জন্ম হবে, সন্তান যার নাকি জন্ম হবে, সে যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে। এরপরে 4 নম্বরের হক হচ্ছে সন্তানকে যেন তারবিয়ত শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কি শিক্ষা? তারবিয়ত শিক্ষার 2টা স্টেপ। 1 নম্বরে হচ্ছে সন্তানকে সর্বপ্রথম নামাজের ট্রেনিং দেওয়ানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানদেরকে তোমরা নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, নামাজের নির্দেশ করো। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, সন্তান যদি এখনো পর্যন্ত নামাজি না হয়, তাহলে সন্তানকে নামাজি বানানোর জন্য সামান্য মৃদু আঘাত করার দরকার আছে না নাই? এটা হচ্ছে সন্তানের অধিকার। বাবা মা হিসাবে সেই সন্তানকে তারবিয়ত শিক্ষা দিবেন। 1 নম্বরে হচ্ছে সন্তানকে আপনি নামাজের প্রতি উৎসাহিত করবেন। সন্তানের হাতে খবরদার স্মার্টফোন তুলে দিবেন না, সন্তানকে ভিডিও গেম এনে দিবেন না, সন্তানের হাতে স্মার্টফোন দিবেন না, আইপ্যাড দিবেন না, সন্তানকে আপনি মোটরসাইকেল কিনে দিবেন না। সন্তানের জীবনটাকে মা বাবা ধ্বংস করে দিচ্ছে আজকে স্মার্টফোন দিয়া, আইফোন দিয়া, মোটরসাইকেল কিনে দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা এবার আসেন গভীর মনোযোগ। 6 নম্বরে সন্তানের অধিকার হচ্ছে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন। জোরে কোন কি শিক্ষা? সুশিক্ষায় শিক্ষিত করবেন। সুশিক্ষায় কিভাবে শিক্ষিত করবেন? 1 নম্বরে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কোরআনের শিক্ষা যদি আপনি সন্তানকে দেন, সেই সন্তান সুসন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে না বলে পারতেছি না, স্কুল কলেজের মধ্যে আপনারা জানেন কয়েকদিন আগে ডারউইনের সেই বিবর্তনবাদ সেটা ঢুকাইয়া আপনার আমার সন্তানদেরকে নাস্তিক বানানোর চক্রান্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? নতুন শিক্ষা সিলেবাসে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে ব্যাঙ লাফায়, ব্যাঙের লাফ কিভাবে দেওয়া হয়, তারপরে আপনার কিভাবে সাইকেল চালানো হয়, টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, এই সমস্ত ট্রেনিং দেওয়াইয়া আমার আপনার সন্তানদের শিক্ষা জীবনকে নষ্ট করার চক্রান্ত করতেছে। আর বিবর্তনবাদ সহ অসংখ্য অগণিত আপনার সাহাবা একরামের জীবনী আগে ছিল শিক্ষা সিলেবাসে, সেইগুলাকে উঠাইয়া সেইখানে রামচন্দ্র এই হিন্দুদের জীবনী ঢুকাইয়া দেওয়া, আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া। আমার মুসলমান ভাইয়েরা, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতেছি না। যদি বাস্তবেই আমার আপনার সন্তানদেরকে যদি জঙ্গি বানানোর চেষ্টা করা হয়, আমার আপনার সন্তানদেরকে যদি নাস্তিক বানানোর চেষ্টা করা হয়, আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে কথা বলেন না কেন? আছে না নয়? আমার মুসলমান ভাইরা এবার আসেন, সেই সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তান কোরআন যদি শিখে, দ্বীনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে, এই দুনিয়ার জমিনে আজকে আমি জিন্দা আছি, একদিন আমাদের সবাইকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় হয়ে যাব,
আপনার আমার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আজকে এই মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া মানারাতুল উলুম মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইবেন, আপনার একটা ছেলেকে আপনার একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাইয়া আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানকে দিনদার বানাবেন, দুনিয়ার জমিন থেকে যখন আপনি বিদায় হয়ে চলে যাবেন, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবেন, সন্তানটা সেই সময় কোরআন পড়বে, কোরআনের মাদ্রাসায় যখন লেখাপড়া করে কোরআন শিখবে, সেই সন্তানটা যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা রহমান যখন তিলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, কবরের মধ্যে শুয়া শুয়া সেই মা বাবা সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যারা নাকি কোরআন পড়বে, কোরআন যারা নাকি মুখস্থ করবে, হালালকে হালাল জেনে হালাল মোতাবেক চলবে, হারামকে হারাম মেনে হারাম থেকে বেঁচে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে জানায়া দেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আল জামিয়াতুল ইসলামিয়া মানারাতুল উলুম মাদ্রাসায় আপনি আপনার একটা ছেলেকে একটা মেয়েকে ভর্তি করাইয়া, ওই ছেলেটা কোরআন শিখেছে, ওই মেয়েটা কোরআন শিখেছে, কোরআনওয়ালা হয়ে গেছে রে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন পড়নেওয়ালার মা বাবাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো উজ্জ্বল নূরের তাজ পরাইয়া দিবেন। সূর্যের আলো সেই দিন নিভে যাবে, সেই নূরের আলোয় হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সন্তানদেরকে কোরআন শিখাইলে দুনিয়া এবং আখিরাতে আপনার আমাদের সকলের লাভ আছে না নাই? আছে। এই রাস্তা কইলেন কিনারা একটু জুড়ে কোন আছে না নয়? আজকে ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা আমার আপনার বাচ্চাটাকে, আমার আপনার ছেলেকে মেয়েকে কোরআন থেকে দূরে সরার জন্য, দূরে রাখার জন্য, কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য আজকে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কি সুন্দরে বলে যে শরয়তে ওযু, শরিয়াতে আজান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে এসব কি শিক্ষা দেওয়া হচ্ছে? আমার বড় টেনশন হচ্ছে। আমি বলি তুমি টেনশন কইরা মইরা যাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের 92% মানুষ মুসলমান। মুসলমানরা তাদের সন্তানকে কোরআন শিখাবে, শরিয়াতে ওযু, শরিয়াতে আজান শিখাবে, রসইতে ইসলাম শিখাবে, দীর্ঘইতে ঈমান শিখাবে। তোমার শরীরে যদি জ্বালাপোড়া হয়, প্রকাশ্যভাবে আমরা এটা বুঝতে পারবো যে তুমি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করতেছো। কথা বলেন ঠিক কিনা? এদের আসল কাজ হচ্ছে এই বাংলার জমিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, হে নাস্তিক মুরতাদরা, কান খুলে শুনে রাখো, ইসলাম এই ভারত উপমহাদেশে কচুরি পানার ন্যায় বেশি আসে নাই। ইসলাম নামক বৃক্ষের নিচে আমাদের আকাবির এবং আসলাফ পানি নয়, ঘাম নয়, রক্ত জড়াইয়া ইসলাম নামক বৃক্ষকে প্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে রক্ষা করার জন্য আবারও যদি রক্ত দেওয়ার ডাক আসে, এক সাগর রক্ত দেওয়ার যদি সময় আসে, যদি ডাক আসে, উলামায়ে কেরাম যদি ডাক দেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, নবীজির ইজ্জত আর সম্মানকে টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার ডাক আসে, কারা কারা রাজপথে নেমে রক্ত দিতে তৈরি? হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক কবুল করুন, পড়ে না আমিন। আর একটু আওয়াজ করে পড়ুন না আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়া এবং আখিরাতে আপনার আমাদের সকলের লাভ আছে না নাই?
আরেকটা আওয়াজ করে বলুন আছে না নয়? এজন্য একটা ছেলেকে অথবা একটা মেয়েকে আপনি কোরআন শিখাইবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখানো সমস্ত মুসলমানের উপর ফরজ, তাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কোরআনের ফারাইজ, ওয়াজিবাত, মাসনুনাত, মালা বুদ্দা মিনহু, কোরআনের প্রয়োজনীয় মাসালা মাসাইল মানে হচ্ছে হালাল হারাম শিখানো, এটা হচ্ছে ফরজ। এটা যদি আপনি সন্তানদেরকে না শিখান, কিয়ামতের দিনে আল্লাহ পাকের আদালতে আপনাকে দাঁড় করানো হবে, জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জন্য আসুন শেষ কথা বলে যাই। আপনি আপনার সন্তানকে আল জামিয়াতুল ইসলামিয়া মানারাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেবের হাতে তুলে দিলেন না। সন্তানদেরকে আপনি স্কুলের মধ্যে পড়াইলেন, কলেজের মধ্যে পড়াইলেন, অসুবিধা নাই, পড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে আপনি কোরআনের প্রাথমিক জ্ঞান শিখাইলেন না। কিয়ামতের কঠিন ময়দানে সেই সন্তানের হাতে যদি জাহান্নামের ভেড়ি লেগে যায়, সেই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মা আমার বাবা আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় নাই, মাদ্রাসার মধ্যে ভর্তি না করানোর কারণে আমি কোরআন শিখি নাই, আমি নামাজ শিখি নাই, আমি রোজা রাখি নাই, আমি গানের অনুষ্ঠানে যাইতাম, আমার মা আমাকে বাধা দেয় নাই, আমি জুয়া খেলতাম, আমার মা আমাকে বাধা দেয় নাই, আমি মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতাম, আমার মা বাবা জানা সত্ত্বেও আমাকে বাধা দেয় না। ওগো আল্লাহ, যেই মা বাবার কারণে রব্বানা ইল্লা তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি গো, আমার একটা ফরিয়াদ রয়েছে আপনার কাছে। আমার আল্লাহ বলবেন, কি ফরিয়াদ? সেই দিন আপনার ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, ওগো আল্লাহ, আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে হয়ে গেছি গো, আমার মা বাবাকে সাথে করে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। সন্তানদের কারণে অনেক মা বাবা সেই দিন জাহান্নামে হয়ে যাবে। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়তেছেন, আপনি সেজদা দিতে দিতে কপালের মধ্যে সেজদার দাগ বসায় দিতেছেন, আপনি তসবি টিপতে টিপতে তসবি সিরা ফেলাইতেছেন, কিন্তু আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার বোন পর্দা করে না, আপনার ছেলেটা রোজা রাখে না, আপনার ছেলেটা মদ খায়, আপনার ছেলেটা গাঁজা সেবন করে, আপনার ছেলে অশ্লীল গান বাজনার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে বাধা প্রদান করেন না, সন্তানকে আপনি শাসন করেন না, আপনার নামাজ, আপনার তসবিহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम कामिले मुमिन नहीं, हम में ईमान है मगर हम कामिले मुमिन नहीं। जफा जो होती है इश्क में वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। আমার মুসলমান ভাইরারে আবার গভীর মনোযোগ দিয়ে শেষ কথা শুনে যান। আল জামিয়াতুল ইসলামিয়া মানারাতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আপনার ছেলেটাকে আপনি উঠাইয়া দিয়েছেন, আপনার সন্তান একদিন কোরআন শিখেছে, কোরআনের হাফিজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, আপনার মেয়েটা কোরআন শিখেছে, এই দুনিয়ার জমিন থেকে একদিন আপনাকে আমাকে আমাদের সবাইকে ওই অন্ধকার কবরের মধ্যে চলে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনার আমার মরণের ডাক চলে আসবে, আজরাইল ধপ করে যেই দিন আপনার আমার জানটারে কবজ কইরা নিয়ে যাবে, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कैसी कैसी ताजदारा बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गई है, शक्ल सूरत क्या हुई। क्या संभाला या मुसाफिर, सफ़र तेरा है बाईद। मौज के दरिया में किश्ती, मौज तूफान है मजीद। दुनियार जमीन থেকে একদিন আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আজরাইল এসে যখন ধপ করে আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবে রে, সেই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে দুনিয়ার কোনো আপনজন, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আপনার আমার কোনো কাজে আসবে না। আমার মুসলমান ভাইরা রে, দুনিয়ার জমিন থেকে আপনি আমি আমরা সবাই চলে যাব, কেউ টাকার জন্য আসি নাই। আপনার সন্তানটারে যদি কোরআনের শিক্ষা যদি আপনি শিক্ষিত করতে পারেন, আপনার আমার মরণের পরে আপনার সন্তানটা নিজ হাতে বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে গোসলটা করাইয়া দিবে, নিজ হাতে আপনাকে কাফনের কাফনটা পরাইয়া দিবে, নিজে কাঁধে করে বহন করে জানাজার জায়গায় নিয়ে যাবে, নিজে আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিবে। আপনার জানাজা যেদিন শেষ হয়ে যাবে রে, আপনাকে আপনার সেই বাড়িতে আর নিয়ে আসা হবে না, আপনাকে আপনার গাড়িতে আর চড়ানো হবে না, অন্ধকার কবরের মধ্যে আপনাকে দাফন করে দিয়ে আসা হবে। দুনিয়ার সমস্ত মানুষেরা তিল মুষ্টি মাটি দিয়ে যখন কবরের পাশ থেকে চলে যাবে, আপনার সন্তান সেই দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিবে, সূরা ইখলাস তিলাওয়াত করা শুরু করে দিবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ধর ধর করে ফেলে দিবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমার বাবা চাইলে আমারে বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, আমাকে বড় ডাক্তার বানাইয়া আমারে বড় ইঞ্জিনিয়ার বানাইয়া লক্ষ টাকা ইনকাম করে আমার বাবা সুখের জীবন কাটাইতে পারতেন। না না না, আমার বাবা আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া কোরআনের হাফেজ বানাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন। আজকে আমার মা, আজকে আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জত এবং জালালিয়তের কসম করে বলতে পারি, সেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই দিন সেই হাফিজ কোরআন সন্তানের, সেই কোরআন পড়া ছেলে মেয়েদের চোখের পানি বৃথা যেতে দিবেন না। তাদের চোখের পানির বদৌলতে মা বাবার কবরের আযাবগুলাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর সন্তানরে আপনি ছোট্টবেলায় কোরআন শিখাইছেন না, আপনি তারে দিয়েছেন কেজি স্কুলে। সন্তান স্কুল পাড়ি দিয়া যখন হাই স্কুলে পড়বে, যখন কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বড় ডাক্তার হয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, সন্তান আপনারে দেখতে আসবে, চোখের পানি ফেলে দিতে পারেন, কিন্তু জানাজার নামাজে দাঁড়াবে, জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার নামাজের দুয়াটা তো সে পারে না। এরকম যুবক আছে না নাই? কথা কোন আপনার এরকম যুবক আছে না নাই? কই হুজুর এত তাড়াতাড়ি জানাজার নামাজ কেমনে পড়াইলো, আমি তো সূরা ফাতিহা পড়ার পর তাব্বাত তেজাটা পড়তে পারি নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন, এরকম লোক আছে না নয়? আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তিলাওয়াত করতে পারলো না। আপনার মারা যাওয়ার পরে সন্তান আপনার রূহের মাগফিরাতের জন্য সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা রহমান, কুরআন কারীম তিলাওয়াত করে ইসালে সওয়াব করতে পারলো না। আপনার মতো কপাল পুরার হতভাগা বাবা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই?
এজন্য সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার দরকার যদি সত্যি সত্যি থেকে থাকে আল জামিয়াতুল ইসলামিয়া মাদারাতুল উলুম মাদ্রাসার মতো এই সমস্ত দ্বীনি মাদারিসগুলাও টিকে থাকার দরকার আছে না নাই?